প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় আছেন। তিনি নিজেকে লোকাল মাঠের প্লেয়ার বলেন না, বলেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। সেই ইন্টারন্যাশনাল মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কি অবস্থা, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তিনি যখন অবৈধভাবে ক্ষমতা নিলেন, তখন তার বিরোধীরা, শত্রুরাও মনে করেছিলেন যা হোক, অন্তত তিনি দায়িত্ব নিয়েছেন সেহেতু দেশের অনেক উন্নতি হবে, দেশের অর্থনৈতিক কোনো অভাব থাকবে না, দেশের যে রিজার্ভ সংকট বলে আমরা শুনতাম সেই রিজার্ভ সংকট আর থাকবে না, ডলারের পর ডলার রিজার্ভ উপচে পড়বে, বিনিয়োগ চলে আসবে, কারণ সারা পৃথিবী তার বন্ধু, সারা পৃথিবীতে তিনি সেলিব্রিটি, গ্লোবাল সেলিব্রিটি। তো এরকম একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনূস এক বছরের মাথায় যে এরকম অবস্থা, এরকম বেকায়দায় পড়বে, এটা বোধহয় তার শত্রুও চিন্তা করতে পারেনি। আসুন আমরা একটু জেনে নিই আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কি অবস্থা। এই যে বিনিয়োগ দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের প্রচুর বিনিয়োগ আসবে, আমাদের রিজার্ভ উপচে পড়বে, তো সেই বিনিয়োগের কি অবস্থা। তিনি বিনিয়োগ সম্মেলন করলেন, তিনি আমাদের বললেন যে সেই সম্মেলনে ইলন মাস্ক আসবে, আরো সব বিশ্বের সব ধনী সবার নাম ছবি টবি দিয়ে তিনি ট্রেলারের মতো কি একটা বানাইলেন আর কি। তো সেটা আমরা সবাই দেখলাম 5 স্টার হোটেলে, আমেরিকার 2-3টা টাউট এবং বিদেশি কিছু টাউট বাটবার আর কিছু নাকবোচা, তাদের আবার প্লেনের টিকিট, প্লেন ফেয়ার টেয়ার, হোটেল ভাড়া এসব দিয়ে তাদের ভাড়াটে একটা সম্মেলন করলো। সেই বিনিয়োগ সম্মেলনে এ পর্যন্ত যত বিনিয়োগ সম্মেলন হচ্ছে তার চেয়ে সবচেয়ে কম কমিটমেন্ট এসেছে। বিনিয়োগ তো আসেনি, ইভেন বিনিয়োগের যে কমিটমেন্ট সেটারও তেমন কোনো খবর নাই। তো এই হলো বিনিয়োগ। ডক্টর ইউনূসের কিছু স্টাইল আছে, তিনি বিদেশ থেকে কিছু টাউট বাটপার নিয়ে হাজির করছেন। একদিকে তার উপদেষ্টা, যাদের অর্ধেককেই বলা হচ্ছে যে এতই অদক্ষ মনে হচ্ছে তারা ইন্টার্নশিপ করতে আসছে, এটা অনেকেই বলেছেন। আবার এই বিদেশ থেকে এই যে বিনিয়োগের যে বিডার চেয়ারম্যান নিয়ে গেছেন, যে আশিক চৌধুরী, যে প্যারাসুট বালক, হ্যাঁ, সে একটু ইংরেজিতে হুংবাং কথাবার্তা বলে, আমরা মনে, যেহেতু সে ইংরেজিতে বলে নিশ্চয়ই সব ঠিক আছে, ইংরেজিতে তো আর ভুলভাল বলা যায় না। তো সেই আশিকের চমক দেখতে দেখতে তো আমাদের মানে ঘুম আরাম হয়ে গেল। এর মধ্যে আবার ধরেন আরো ওই যে বিদেশি টাউট বাটপারে কথা বললাম, আমাদের অস্ট্রেলিয়ায় এরকম, অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশের একটা ট্রেড শো হবে, হেভি দৌড়ঝাঁপ। সে দৌড়ঝাঁপ কোথায়, মেইন মিডিয়ার ধারে কাছে কোথাও নেই, নিজেদের মধ্যে আলাপ শুনি। এই ধরেন 2-1টা ক্যাফের মালিক, রেস্টুরেন্ট মালিক, এরা বিশাল বিনিয়োগকারী সাজা এখন বাংলাদেশে ট্রেড এক্সপো করবে। আর এই অস্ট্রেলিয়া থেকে একজন গেছে ইউনূসের অর্থনীতি বিষয়ক সহকারী, যে যিনি যে সফলভাবে এই যে শেয়ার মার্কেট থেকে 1 লাখ কোটি টাকা না কত পাচার হয়ে গেছে, তার অন অফ দ্য কারিগর এই অস্ট্রেলিয়ান, যিনি বাংলাদেশে যে এখন লুটপাটে সামিল হয়েছেন। তো এই হলো ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল প্লেয়ারের অবস্থা। তিনি ইন্টারন্যাশনাল কোনো বিনিয়োগ আনতে পারেন নাই, কিন্তু ইন্টারন্যাশনাল বেশ কিছু বাংলাদেশি টাউট বাটপারকে ইম্পোর্ট করছেন আর কি, তার সরকারের ঢুকে লুটপাট করার জন্য। এদিকে তার সরকারকে সবাই ওয়েলকাম করেছে, তার সরকারের পেছনে হয়েছে জামাত, জামাতের পেছনে মধ্যপ্রাচ্য হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশকে কেন ভিসা দিচ্ছে না? সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এরা এখন বলতে গেলে বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না। কেন এই দুরবস্থা? এদিকে বাহরাইনে বাঙালিদের কুকীর্তির, সে এক বাঙালি আর এক বাঙালিকে কিডন্যাপ করেছে, সেটা নিয়ে ব্যাপক কেওয়াজ, সেটা নিয়ে আবার ডক্টর ইউনূসের সরকারের কাছে নালিশ এসেছে। তো এই আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের এই অবস্থা চলছে। গত 1 সপ্তাহের মধ্যে লিবিয়ার থেকে 175 জন বাঙালিকে ফেরত পাঠানো হয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া যে আরেকটা ক্রাইসিস তৈরি করে আসলেন। এখন মালয়েশিয়া, আগে হলো মালয়েশিয়ায় ঢুকে অবৈধ বাংলাদেশি খোঁজা হইতো, আর এখন এয়ারপোর্ট থেকেই অধিকাংশ বাংলাদেশি আর মালয়েশিয়ায় ঢুকতে পারছে না, তাদের ফেরত পাঠায় দেওয়া হচ্ছে। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কাহিনী। ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তার আসার কথা ছিল, তিনিও সেই সফর ক্যান্সেল করেছেন। কেন এই সফর ক্যান্সেল করেছেন? কূটনৈতিক ভাষায় বলেছেন তিনি অন্যান্য কাজে ব্যস্ত, ইউক্রেন নিয়ে ব্যস্ত, ইউরোপের কাজে। কিন্তু আসল ঘটনা কি? তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি ডক্টর ইউনূসের মতো একজন বিতর্কিত শাসকের সাথে দেখা করে নিজের গায়ে বিতর্কের দাগ লাগাতে চান না। ভেরি ফেয়ার এনাফ। ইউনূসের এই 1 বছরে কিন্তু উল্লেখযোগ্য কেউ সফরে আসেনি।
ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছে, তিনি তার বন্ধু নোবেল লরিয়েট, তিনি আসলেই কি আর না আসলেই কি। আর একদিন প্লেনের তেল ফুরিয়ে গেছিল, মানে প্লেনের ফুয়েল রিফিল করার জন্য আসছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, একদিনের জন্য তাও। এই হলো তার স্বর্গ রাজ্যে তার বন্ধু রাষ্ট্রপ্রধানদের সফর। আর এদিকে ব্রিটেনের সাথে সম্পর্কটা খারাপ করেছে, একদম পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো তিনি টিউলিপ সিদ্দিকির সাথে ঝগড়া বাঁধিয়েছেন। পরে এটা নিয়ে সভাপতি ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টি রিয়াক্ট করেছে, কিয়ার স্টারমার তিনি এটার জন্য ডেফিনেটলি একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং যার ফলে গত জুনে অনেক ঢাল ঢোল পিটিয়ে গেলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের মিটিং, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার ফিরেও তাকায়নি যে ইউনূস আসছে, একটা ফোন কলও করে নাই। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার। মানে আগে যাও নোবেল লরিয়েট সে যেভাবেই নোবেল পাক, আউটগিরি করে পাক, বাটপারি করে পাক, আর ক্লিন্টন ফ্যামিলি সুপারিশে পাক, সে নোবেল পাইছে, এটা নিয়ে সে বিভিন্ন গ্লোবালি ছুটে বেড়াইতো, বক্তৃতা করতো ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে। আবার 000 মতো একটা আনপ্রুভেন হাইপোথিসিস নিয়ে খুব দৌড়ঝাঁপ করতো, যেটা এখন প্রমাণ হয়েছে। সোশ্যাল বিজনেসের কথা বলতো, যে সোশ্যাল বিজনেসের মাধ্যমে প্রচুর মানি লন্ডারিং টন্ডারিং নানা রকমের ঘটনা তিনি ঘটিয়েছেন। যাও কেউ এটা ঘাটাইতো না, কিন্তু যখন তিনি দায়িত্ব পেলেন এবং একের পর এক ব্যর্থ হলেন, তখনই মানুষ আসলে চিনতে শুরু করেছে, বলতে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো তুরস্ক। এই যে তুরস্ক, আবারও শুনলাম যে তুরস্ক এসে আমাদের জামায়াতের মাধ্যমে বাংলাদেশকে ব্যাপক সাপোর্ট করছে, জামাতের অফিস রেনোভেট করে দিছে, তুরস্কের ফান্ডেড বিভিন্ন প্রজেক্ট চলতেছে, পলিটিক্যাল প্রজেক্ট। এদিকে ডক্টর ইউনূসও একদম তুরস্কের সাথে মরম শুরু করলো। তার সেই প্যারাসুট বালক বিনিয়োগ চেয়ারম্যান, সে আবার তুরস্কে চলে গেল, সেখানে একেবারে গোপন সেই অস্ত্র তৈরির কারখানা সেখানে ভ্রমণ করে আসলো। আমাদের সক্রেটিস মাস্টার মাইন্ড মাহফুজ, সেও তুরস্কে গেল, এরা সব অস্ত্র টস্ত্র দিয়ে ছবি টবি তুললো। আমরা দেখে খুবই পুলকিত বোধ করলাম যে তুরস্ক এবার বাংলাদেশে অস্ত্র কারখানায় ম্যাসিভ বিনিয়োগ করবে, বিলিয়ন বিলিয়ন ডলার। বাংলাদেশে ড্রোন তৈরি হবে, বাংলাদেশে বিভিন্ন রকমের অস্ত্র তৈরি হবে, সেই অস্ত্র আমরা নিজেরা ব্যবহার করব, সেই অস্ত্র আমরা এক্সপোর্ট করব, সেই অস্ত্র দিয়ে আমরা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের খুন করে ফেলবো। অনেক কাহিনী শুনলাম। এই তুরস্ক একদম সম্প্রতি জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 2-1 দিনের ঘটনা, যে কোনো নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে তারা কোনো চুক্তি করবে না। বিনা মেঘে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার মাথায় এমন একটা বজ্রপাত ঘটেছে যে এখন তিনি না পারছেন সইতে, না পারছেন কিছু কইতে। এখন তার একটাই গান, সেই 5 বছর ইউনূসকে দেখতে চাই, এই গান আর ফেসবুকে শোনা যায় না, এই ক্যাম্পেইন আর দেখা যায় না। এখন ইউনূস বলছে 22 ফেব্রুয়ারির মধ্যে আমার একটু যাইতে দাও, আমি যদি একবার যাইতে পারি আমি আর ফিরে তাকাবো না। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কূটনীতির সাম্প্রতিক বিপর্যয়। আমেরিকার সাথে তার আরো কিছু ঘটনা ঘটছে, সেটা অন্য পর্বে বলবো, খুবই ইন্টারেস্টিং। তবে এই ডক্টর ইউনূস সম্পর্কে আমাদের গোপালগঞ্জের পাগলা সিদ্দিক একটা খুব ভালো কমেন্ট করেছে। এই পাগলা সিদ্দিকের কমেন্টটা একদম শেষে আমি আপনাদের একটু দেখাতে চাই। তার আগে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ডক্টর ইউনূসরে বলি, এই বেটা ডক্টর ইউনূস, তুমি আমার কাছে ট্যুর ছাত্র, ক্লাস ট্যুর ছাত্র। রাজনীতিতে তুমি, অর্থনীতিতে আমার কাছে স্যালুট পাও, রাজনীতিতে তুমি আমার কাছে ট্যুর ছাত্র। আমি তোমার প্রফেসর ডক্টর ইউনূস। আর আজকে আই এম প্রফেসর খান, মাওলানা খান আহমেদ সিদ্দিক। হ্যাঁ, আই এম প্রফেসর অলসো। হ্যাঁ, তো সুতরাং আমি বলতে চাই ডক্টর ইউনূস আমার ট্যুর ছাত্র, সে রাজনীতিতে। কারণ সে এত কিছু, সে যদি রাজনীতি বুঝতো তাহলে 8ই আগস্ট সে ক্ষমতা গ্রহণ করছে, চুপুরে এমন ভয় দিবে যে তুই সর, নালে তুই কি করবি কর, নালে মোয়ার নয় সর। তাহলে এরকম একটা বুদ্ধি করে চুপুরে সরাই দিবে।